আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুবই মজাদার ঝটপট একটি নাস্তা আইটেম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। বিকালের নাস্তার জন্য আপনারা ঝট করে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। উপরটা একটু ক্রিস্পি হয়, চায়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। চাইলে এইটা আপনারা স্ন্যাকগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে দেখে নিচ্ছি এইগুলো কিভাবে তৈরি করে নেওয়া যায়, এই মজাদার স্ন্যাকগুলো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরের জন্য কোনো দানা না থাকে। তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চাট মশলা, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়িও ইউজ করতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2টা পাউরুটি স্লাইস। প্রথমে আমি পাউরুটি স্লাইস দুটো একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ভিজিয়ে নেব, বেশি নরম করা যাবে না, তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। তো এটা প্রথমে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে আমি পাউরুটি দুটোকে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তো পরে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। এটা কিন্তু নরম করা যাবে না, এটা শক্ত একটি ডো তৈরি করতে হবে, তাহলে আমাদের শেপ দিতে সহজ হবে। যদি মনে হয় নরম হয়ে গেছে, সে পর্যায়ে আপনি আরেকটা পাউরুটি স্লাইস এখানে অ্যাড করতে পারেন। আমার ঝালটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে, দিয়ে সুন্দর একটা শক্ত একটি ডো তৈরি করে নিব। এই তো এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে হাতে লেগে থাকবে না। দিয়ে আমি ডোটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। এই তো দেখুন শক্ত একটি ডো হয়েছে। এখন এটাকে সাইডে রেখে আমি একটা চপিং বোর্ডে ডো অর্ধেক নিয়ে নিব। নিয়ে আমার হাতের সাহায্যে লম্বা আর একটু চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিব। আপনারা আমার হাতে দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এই তো হয়ে গেছে, আমি এই লম্বা আর চ্যাপটা করে করে নিয়েছি। এখন দুই সাইড দিয়ে একটু কেটে দিব। আমি ট্রায়াঙ্গেল শেপে এই স্ন্যাক্সগুলোকে তৈরি করব। আপনারা চাইলে ফিঙ্গার শেপেও করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। দেখতে যদি একটু এবড়ো থেবড়ো মনে হয়, তাহলে আপনার নখ দিয়ে একটু সোজা করে দিতে পারেন। আমি এইভাবে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব। এটা বানানো কিন্তু খুব সহজ, অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো বাকি যে ডোটা রেখেছিলাম, ঠিক এইভাবে আমি সবগুলো স্ন্যাক্স কেটে নিব। এই তো আমার সবগুলো স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, এখন আমি এটাকে তেলে ভেজে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি। এখন একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে একটা কালার আসা পর্যন্ত এপাশ ওপাশ করে আমাদেরকে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এই তো দেখুন অলরেডি কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরেকটু ব্রাউন কালার করে নিব। এই যে আমার এই পর্যায়ে স্ন্যাক্সগুলো হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো স্ন্যাক্স ভেজে নিব। দেখুন সবগুলো আমি তুলে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পটেটো ব্রেড স্ন্যাক্স। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।